জামাতে ইসলাম সংগঠন কেন্দ্রীয় বিন্দু উপস্থিত অনেক জামাতে ইসলামের মায়েরা বা বাবারা যারা উপস্থিত আছেন সবাইকে সালাম নমস্কার জানিয়ে আমি কিছু বক্তব্য রেখেছি। অনেকেই অনেক রকম বক্তব্য রেখেছে, তা থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি। সত্যি কথাগুলো কিন্তু সত্যি, কারণ এখনই যে ভদ্রলোক বক্তব্য রাখলেন, সত্যি এই মোবাইল আমাদের জন্য ভালো জিনিস, বিজ্ঞান এনেছে ভালো, কিন্তু সত্যি আমাদের সমাজকে খারাপ করে দিচ্ছে। কারণ আমরা মোবাইল ছোটবেলা থেকে খারাপ কিছু বের করি বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, তারপরে তারা সেটা নিয়ে আলোচনা করছে। যাই হোক, উনি সেই কথাগুলো বলেছে, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে, আশা করি হয়তো আপনাদেরও ভালো। কিন্তু আমরা সত্যি পরিবারের জন্য সময় দিই না, কারণ আমরা টাকার পিছনে ছুটে বেড়াই। কোথায় টাকা আছে? সকাল হলে আমরা ভাবি কোথায় টাকা আছে, কালকে 500 করেছি, আজকে তো 1000 করতে হবে। কিন্তু ভেবে দেখুন, এমন একটা সময় আসবে যে আপনার সন্তান, আপনার নাতি, আপনার পুত্র একদিন জিজ্ঞাসা করবে যে দাদু, বাবা, আমার জন্য তো অনেক টাকা করেছো, আমি টাকার গতিতে শুয়ে থাকতে পারি, এত টাকা করে দিয়েছো, আমি টাকা সারা জীবন বসে খেতে পারবো, কিন্তু ওই দাদু একটা ভালো দেশ তো বলনি যেখানে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। কারণ আমাদের শান্তিতে নিঃশ্বাস পাওয়ার মতো জায়গা নেই, কারণ পৃথিবীটা সত্যি দুরাচার, অন্যায়, হাহাকার একদম ছেয়ে ফেলেছে। সেখানে আমাদের শান্তিতে নিঃশ্বাস পাওয়ার মতো জায়গা নেই। তাই শান্তিতে নিঃশ্বাস কারা দিতে পারে? একমাত্র আধ্যাত্মিক লোকজন। কারণ আধ্যাত্মিক এমন একটা সাবজেক্ট, এমন একটা জিনিস যেখানে এক সময় বিজ্ঞানের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল। বিজ্ঞানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো সব পারেন, কারো চোখ খারাপ হলে পাল্টা দিতে পারেন, কারো হার্ট খারাপ হলে পাল্টা দিতে পারেন, কিডনি খারাপ হলে পাল্টা দিতে পারেন, কিন্তু কারো চরিত্র খারাপ হলে আপনারা কি পাল্টিয়ে দিতে পারেন? আর এই চরিত্র ভালো করে দিতে পারে একমাত্র আমার এই আধ্যাত্মিক লোকজন। সেটা যে ধর্মেরই হোক, সনাতন ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কারণ আধ্যাত্মিক লোকের ধারণা একটাই, আমি নরকে যাব না স্বর্গে যাব, ভেস্তে যাব না দোজখে যাব। কারণ যখন মানুষের মাথায় এই চিন্তাটা থাকে যে না, আমার এই কাজে আমি হয়তো নরকে যেতে পারি, তখনই মানুষ ভালো রাস্তা, ভালো চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসে। তাই একমাত্র মানুষের সঠিক প্ল্যাটফর্ম এই আধ্যাত্মিক রাস্তা। আধ্যাত্মিক লাইনে গিয়ে আপনি করুন না যত টাকা খুশি ইনকাম করুন, কিন্তু পাশে যদি এই আধ্যাত্মিক সাবজেক্টটা রাখুন, তাহলে দেখবেন আপনার ওই টাকা আপনাকে কখনো বিপদে নেবে। ওই টাকা খেয়ে আপনার সন্তান কখনো খারাপ হবে, কারণ ওটা সৎ পথে উপার্জন করা পয়সা থাকে। তাই যত সময় না মানুষ এখানে মিটিং করে 2 জন 4 জন 5 জন 10 জন মানুষকে ডেকে মিটিং করে লাভ হবে না। আমাদেরকে কি করতে হবে? প্রত্যেকের মধ্যে বুঝে উঠতে হবে, জেগে উঠতে হবে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা চায়ের দোকানে আমাদের এই ধর্মীয় কথা আলোচনা করতে হবে। কারণ খারাপ কিছু এতটাই আলোচনা হয়, টিভি খুললে সেখানে এক থেকে শুরু করে সমস্ত কিছুই খারাপ। কোথায় যাবে? বাচ্চারা পড়তে যাবে, সেখানে খারাপ। স্কুলে যাচ্ছে, সেখানে খারাপ। তাহলে কোথায় গিয়ে তারা ভালো কিছু পাবে? সেই ভালো জায়গাটা প্রত্যেকের বাবা মা থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা ব্যক্তি এগিয়ে আসতে হবে এবং সেই জায়গাটাকে তুলে ধরতে হবে যে না বাবা, এই রাস্তাটা ভালো নয়, এই রাস্তাটা ভালো, এই রাস্তাতে চলো, তবেই জীবনের সফলতা। যাই হোক, আমি এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি, কারণ আমার কালকে পাকুড়ে প্রোগ্রাম ছিল। আমার কিছু শিষ্য আমেরিকা থেকে এসেছে, ওদের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম।
কিন্তু ভদ্রলোককে যখন আমি বললাম যে আমার আমাকে একটা জায়গায় মিটিংয়ে যেতে হবে, তো উনি যাই হোক উনি নিজের গাড়িতে করে আমাকে ভোরবেলায় পৌঁছা দিয়েছে, তাই আমি আপনাদের মাঝে আসতে পেরেছি। আমি সত্যি আসতে পেরে আমি খুব খুশি হয়েছি। তার চাইতেও আমার একজন ব্যক্তিকে ধন্যবাদ জানানোর দরকার। দেখুন উনি কি প্রয়োজন, আমার মতো লোকগুলো, আপনাদের মতো লোকগুলোকে খুঁজে ধরে নিয়ে আসা। উনি কি দরকার? উনিও তো আমাদের মধ্যে চলতে পারতেন না, উনি তা করেন। উনি আমার বাড়িতে বৃষ্টির মধ্যে ভিজেও আমার বাড়িতে গিয়েছে আমাকে বলার জন্য। উনি কি স্বার্থ আছে বলতে পারেন? কি স্বার্থ? শুধু একটাই স্বার্থ, মানুষ প্রকৃত সঠিক রাস্তায় চলে, সঠিক কিছু পায়, সঠিক ভাবনা তাদের মধ্যে যায়। সেই ব্যক্তি আমার এই নুরুল ইসলাম ভাইটা, যিনি বৃষ্টির মধ্যে ভিজে আমার বাড়িতে গেছে। দয়া করে একটু হাতে তালি দিন সবাই। উনি কি প্রয়োজন? উনি তো থাকতে পারে আরামে এসি ঘরে শুয়ে বসে থাকতে পারে না, উনি থাকেনি। উনি আমাদের জন্য ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে বুঝানোর জন্য, আমাদেরকে বোঝানোর জন্য। আমরা কি তাকে একটু সাহায্য করতে পারি না? আমরা কি তার পাশে দাঁড়াতে পারি না? আমরা কেন পিছিয়ে যাচ্ছি? কারণ আমরা ভালো কাজে সময় দিতে চাই না। কিন্তু যদি খারাপ কোনো কাজ হয়, যেখানে গেলে ইনকাম হয়, যেখানে গেলে বিভিন্ন রকম সুবিধা হয়, আমরা সেই জায়গাগুলোতে সময় দিতে পারি, কিন্তু তাতে আমাদের লাভ কিচ্ছু হচ্ছে। কিন্তু যদি আমরা একবার একজন ব্যক্তিকে ভালো করতে পারি, তাহলে সেটাও তো আমার জন্য, সেটাও তো আমার পুত্র লাভ হবে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করি না কেন যে দুজন ব্যক্তিকে আমরা ভালো করব, আমাদের জীবনে দুজন ব্যক্তিকে সঠিক দিশা দেখাবো। তাহলে আমাদের সমাজকে সঠিক করতে কি সময়ের প্রয়োজন আছে? আমরা যদি প্রত্যেকে দুটো করে লোককে চেষ্টা করি না, আমরা একজনের পর ফেলেছি, সে ব্যক্তি সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে না, আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ভাবতে হবে। আর ধর্মের কথা কখনো বন্দিবদ্ধ হবে না। যে ব্যক্তি সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক, যদি কোনো বন্দিবদ্ধ কথা বলে তাহলে সেটা ধর্ম কথা নয়। যে কথার মাঝে গণ্ডি আছে, যে কার্যের মাঝে গণ্ডি আছে, সেটা ধর্ম কার্য নয়, ধর্ম কথাও নয়। তাই আল্লাহর সৃষ্টি প্রাণী, তার কোনো গণ্ডি নেই, সে সবাইকে ধৌত করে। আল্লাহর সৃষ্টি সূর্য, তার কোনো গণ্ডি নেই, যে হিন্দু মুসলমান কাউকে মানে না, সবাইকে আলো প্রদান। আল্লাহর সৃষ্টি আকাশ, আল্লাহর সৃষ্টি মাটি, আল্লাহর সৃষ্টি, এই পঞ্চতত্ত্ব আল্লাহর সৃষ্টি, যা দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে, ওই সেখানে তো কোনো বন্দিবদ্ধ না। তাহলে আমাদের মধ্যে কেন বন্দিবদ্ধ না? এই বন্দিবদ্ধ থাকতে দেওয়া যাবে না, কারণ এই বন্দিবদ্ধতাই সমাজকে অধঃপতনে দেয়। আর খেয়াল করে দেখবেন, যত আর এই সমাজ বিপদের সম্মুখীন হয়েছে, তার পিছনে আমাদের মতো কিছু আধ্যাত্মিক লোকজন, অর্থাৎ সাজা আধ্যাত্মিক লোকজন, সাজা সাধু, তাদের কারণে হয়েছে। কিন্তু যারা প্রকৃত ইসলাম ধর্ম পালন করে, প্রকৃত সনাতন ধর্ম পালন করে, প্রকৃত খ্রিস্টান ধর্ম পালন করে, তাদের কারণে হয়নি, হয়েছে এই সাজা লোকগুলোর জন্য। তাই সাজা লোক তারাও একটু সাজা পেয়েছে, আর সাজা সাধু তো সাজা পাবেই, এটাই স্বাভাবিক। তাই আমাদেরকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহলে সচেতন থাকতে হবে যে সেখানে কার কোন অসুবিধা হচ্ছে, সে কি ভুগছে, কি কারণে। এই যে একজন মা বললো, ভালো লাগলো, কথাগুলো এত সুন্দর লাগলো যে সত্যি তো। কারণ আমি একটা বইতে পড়েছি, জাগো মা লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। কারণ এই নারী সমাজ যতক্ষণ না জাগবে, ততক্ষণ আমাদের দেশ জাতি কখনো আগাতে পারবে না। কারণ নারী আমাদেরকে তৈরি করে
আমার জন্মের পর তো বাবা বাইরে চলে গেছে কাজের জন্য, কিন্তু আমি মার কাছেই সবসময় দেখেছি, মার আদর্শ নিয়েই তো আমি বড় হয়েছি। তাহলে মা যদি সঠিক না হয় তাহলে সত্যি সঠিক করা সম্ভব নয়। আর এই মোবাইল সত্যি আমাদের এই মাদের অনেক ক্ষতির মুখে ফেলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, মোবাইল ব্যবহার করতে হবে। মানুষ যখন অন্যায় পথে যাচ্ছে তাকে তো অত সহজে ঘোরানো যাবে না, কিন্তু তাকে সেই খাত থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু ভালো জায়গাগুলো বের করে দিতে হবে। কারণ যেখানে খারাপ আছে সেখানেই ভালো আছে। কারণ আমাদের প্রত্যেকটা কার্য, প্রত্যেকটা কথা চলাফেরা, মানে চূড়া কথা, যেমন চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, প্রত্যেকটা কথাই জোড়া। তাই খারাপ এবং ভালো ওর মধ্যেই লুকিয়ে আছে। কেউ প্রশ্ন করলে তার উত্তরটা ওর মধ্যেই লুকিয়ে থাকে। তাই আমাদেরকে সেখান থেকে বের করে ওই বাচ্চাদেরকে বুঝিয়ে দিতে হবে যে না, সত্যি এর মধ্যে ভালো কিছু আছে বাবা, সেগুলোকে অবলম্বন করবে, সেগুলোকে আগে ধরো, সেগুলোকে নিয়ে চলো। কিন্তু আমরা সেই জায়গাগুলোকে আমরা নিজেরাই ভাবছি। আমরা শুধু ভাবছি কিসে আমার একটু ক্ষমতা হবে, কিসে আমরা অনেক বড় কিছু হবে, মানুষের কাছে সম্মান পাবো, দাম পাবো। আরে সম্মান তো নিজের জন্য হওয়া উচিত যে আমি ভালো কাজ করেছি। খেয়াল করে দেখবেন, আপনি যখনই একটা ভালো কাজ করবেন দেখবেন শরীরের শক্তি বেড়ে যাবে। আর যখনই কোনো ব্যক্তি খারাপ কাজ করবে তার শরীরে দুর্বলতা আসবে। তবে আমরা একটু ভালো কাজ করলে যদি আমাদের শক্তি বেড়ে যায়, আমরা ভালো কাজ করতে অসুবিধা থাকবে। একটু চেষ্টা করুন না, সবাই মিলে একটু চেষ্টা করুন। তবে একা উনি কাজ নয়, এটা সবার কাজ। একটা সমাজকে পাল্টাইতে গেলে চারটাখানি কথা নয়, সেখানে সবাইকে চেষ্টা করতে হবে, সবাইকে ভাবতে হবে। তবেই এই সমাজ একদিন আমাদের শান্তি এনে দেবে। আর যখন সমাজ শান্তি আনবে তখন আমরা সবাই শান্তি পাবো।